আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির কুদরতু দারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ বলেন তাবারাকা, আল্লাহ তাআলা বরকতময়, আল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত ক্ষমতা কার হাতে? আর জোরে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। ওই আল্লাহ বরকতময়, যে আল্লাহর কাছে সমস্ত মালিকানা, শুধু মালিকানা না, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে শুধু মালিকানাও না, বরং সব কিছুর উপর কর্তৃত্ব ক্ষমতা কার? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बस, बहर करे के बाशी बा खुदा बस। चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदान, नहीं कमाश कुन रहा पर जिंदजान। आब दर कश्ती हलाके कश्तियास्त, आब अंदर जीरे कश्ती पुश्तिया। लहू मा फिस समावाति व मा फिल अर्द व मा बैनहुमा व मा ताहतास सरा। আল্লাহ বলে আসমানের মালিক কে? জমিনের মালিক কি? সাত আসমান সাত জমিন। আল্লাহ বলে ওয়া মা তাহতাস সারা, সাত জমিনের নিচে যাও আছে তারও মালিকানা কার? লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন আসমান জমিনের চাবি আমি আল্লাহর কাছে। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন আসমান জমিনের ধনভাণ্ডার আমি আল্লাহর হাতে। ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। ও বান্দা জানো, একটা পাতা পরে আমি আল্লাহর জ্ঞান ছাড়া না, পাতাটা বললেও জানি কে? আরো জোরে বলেন, পাতাটা পড়তেছে সেটা আমার আল্লাহ জানেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ বলেন ওই আল্লাহর ক্ষমতা, যেই আল্লাহ কিয়ামতের জ্ঞান আল্লাহর হাতে। বৃষ্টি কখন নাজিল হবে সেটা জানেন কে? ওয়ায়ুনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আল্লাহ বলেন মায়ের গর্ভে ছেলে হবে না মেয়ে হবে আমি আল্লাহ জানি। বাচ্চার বীর্যটা পড়ার আগেই জানি। ওরে বান্দা, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, তুমি জানো না আগামীকাল বান্দা তুমি কি কামাই করবা। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, ও বান্দা জানো না কোন জমিনে তোমার মরণ হয়ে যাবে। ইন্নাল্লাহা আলিমুন খাবীর। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार
ستارو ہے یا الہی تو میرا ستارو ہے یا الہی مجھ سے مجھ کو دور کر تاکہ دیکھو مجھ میں تجھ کو ایک نظر ہر تمنا دل سے رخصت ہو گئی اب تو آجا اب تو خلوت ہو گئی بزرگی کی نہیں ہم کو ضرورت غلام اپنا بنا لے اے خدایا اعمال سے زندگی بنتی ہے جنت بھی جہنم یہ خاکی فطرت میں نہ نوری ہے نہ ناری یہ خاکی فطرت میں نہ نوری ہے نہ ناری اخلاص کی اعمال یہ جنت کی ہمراہ اخلاص کی اعمال یہ جنت کی ہمراہ پرہیز کی مقاصد ہیں جو تقوی سے حسین مان پرہیز کی مقاصد ہیں جو تقوی سے حسین ماند بغیر اعمال ہو اخلاص و تقوی بغیر اعمال ہو اخلاص و تقوی برباد تیرے زندگی اے ہوش نظر مند برباد تیرے زندگی اے ہوش نظر مند توفیق سے ہوتی ہے نعمت کا خزینہ توفیق سے ہوتی ہے یہ نعمت کا خزینہ ہر مرد کی طاقت کی مرہ نشانہ ہر مرد کی طاقت کی مرہ نشانہ الفت میں برابر کے وفا ہو کہ جفا ہو الفت میں برابر کے وفا ہو کہ جفا ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو সকলে পড়ি আলহামদুলিল্লাহ নয়ামাটি সেনের বাড়ি চৌরার বাটি কান্দার বিটা কবরস্থানে উন্নয়ন কল্প আয়োজিত আজকে এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আমির হোসেন সাহেব সেক্রেটারি কান্দার বিটা কবরস্থান এতবারে মনে হতেছে আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ কামাল হোসেন সাহেব বাহিরের সাউন্ড বাড়ায় দেন ভিতরেরটা স্বাভাবিক রাখেন রিভাব দেন আর বাহিরেরটা বাড়ায় দেন আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ কামাল হোসেন সাহেব চেয়ারম্যান ধামগড় ইউনিয়ন পরিষদ আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান মেহমান দারুল উলুম কওমি মাদ্রাসার সুনামধন্য মুহতামিম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আল আমিন আরাই হাজারি হাফিজাহুল্লাহ উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম
মুরব্বিয়ান ইজম, যুবক ভাইয়েরা, স্নেহের মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহর দরবারে অসংখ্য অগণিত শুকর যে মালিক আমাদেরকে আজ পর্যন্ত সুস্থ রেখেছেন, দিল ও দিমাগ ভালো রেখেছেন। আল্লাহ তাআলা ভালোবেসে বৃহস্পতিবার জুমার রাত্র বরকতময় একটি দিন কবরস্থানের পাশে আল্লাহ আমাদেরকে কিছু সময় কোরআনের কথা বলার জন্য, শোনার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন। এজন্য দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লম্বা সময় হয়তো কথা বলতে পারবো না, শারীরিক অবস্থা আসলে ভালো নয়। কালামে পাক থেকে যতটুকু তেলাওয়াত করেছি, আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত কিছু কথা ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেন, ইনশাআল্লাহ সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে আরজ করার ইচ্ছা রয়েছে। কালামে পাক থেকে এমন একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যেই সূরাটার নাম সূরাতুল মুলক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি চাই আমার প্রত্যেকটা উম্মতের সিনায় যেন এই সূরা মুলুকটা থাকুক। সুবহানাল্লাহ। কারণ সূরা মুলুক যখন বান্দা তেলাওয়াত করবে, এই সূরা মুলুকের একটা নাম সূরাতুন নাজিয়া, মুক্তিদানকারী। যেই বান্দা এই সূরা মুলুক তেলাওয়াত করবে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে। বাবার জন্য পড়লে আল্লাহ বাবার কবরের আযাব বন্ধ করে দিবেন। মায়ের জন্য পড়লে মায়ের কবরের আযাব বন্ধ হয়ে যাবে। ভাইয়ের জন্য পড়লে ভাইয়ের কবরের আযাব বন্ধ হয়ে যাবে। বোনের জন্য পড়লে বোনের কবরের আযাব বন্ধ হয়ে যাবে। রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী কবরস্থানের মধ্যে আল্লাহর বান্দা যান, সেখানে যাওয়ার পর সূরা মুলুক আল্লাহর বান্দা তেলাওয়াত করেন। সূরা মুলুক তেলাওয়াত করার পর আল্লাহর বান্দা হঠাৎ করে বিকট আওয়াজ শুনতে পান। আওয়াজ শুনি আল্লাহর বান্দা বড় ভয় পেয়ে গেছেন, কি হইল, কি হয়ে গেল। আল্লাহর বান্দার দিলের মধ্যে ভয়, কি হয়েছে জানি। আল্লাহর বান্দার দিলে ভয়। রাহমাতুল লিল আলামিনের কাছে যখন সাহাবী ঘটনাটা শুনাইলেন, নবী সূরা মুলুক পড়েছিলাম। সূরা মুলুক তিলাওয়াত করার পর এমন অবস্থা হয়ে গেছে, কবরস্থানে এত বিকট আওয়াজ। ও রহমতের নবী আমার, কেন এত বিকট আওয়াজ? আমার মায়ার নবী ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমার এই সূরা মুলুক তেলাওয়াত করার কারণে যত মানুষগুলো কবরস্থানে ছিল, সব মানুষকে ফেরেশতারা মাপের ঘোষণা নিয়ে আসছে। এরে আল্লাহর বান্দা যুবক, এরে আল্লাহর গোলাম, কবরবাসীদের সামনে সূরা মুলুক তেলাওয়াত করো। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা
وهو العزيز الغفور آتنا في دار دنيانا حسن آتنا في دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا الافتخار بالعلوم والغنى قدر قدرة داري بالكمال أنت ربي أنت حسبي ذو الجلال তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাত বহর হালে তুহি মেরা নিগাহদার জোরে বলেন আল্লাহু আকবার এরে আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দা যুবক রহমাতুল লিল আলামিন বলেন এই সূরার নাম সূরাতুল মুজাদালা যেই বান্দা এই সূরা তেলাওয়াত করবে রে ভাই ওই বান্দার জন্য যখন বান্দা কবরে যাবে তার মাথার দিকে এই সূরায়ে মুলুক দাঁড়ায়া যাবে জোরে বলেন না আল্লাহু আকবার ওরে আল্লাহর বান্দা যুবক যেই অন্ধকার কবরে আপন কেউ থাকবে না ভাই থাকবে না বোন থাকবে না আপন বলতে কেউ থাকবে না ওই কবরের মধ্যে হঠাৎ বান্দা তাকাইয়া দেখবে তার সামনে একটা পাখির আকৃতিতে কি যেন একটা কবরের সামনে হাজির হয়ে কবরের মধ্যে হাজির চতুর্দিকে আটকানো কবর কিভাবে এই পাখিটা আসলো এবার পাখি ডাক দিয়া বলে আমি তোমারে কবরের আযাব থেকে তোমারে বাঁচাইবো তোমারে কবরের আযাব থেকে বাঁচাইবো তুমি সাধারণ একটা পাখি কিভাবে আমারে বাঁচাইবা পাখি ডাক দিয়া বলে আমি পাখি না আমি তোমার সূরাত মুলুক এশারের নামাজের পর রাতের বেলায় যেই সূরাটা বান্দা 30 আয়াত বিশিষ্ট যেই সূরাটা পড়তা আমি আল্লাহর কুদরতে পাখির আকৃতি হয়ে হাজির হয়ে গেছি আল্লাহকে বলবে ও দয়ার মালিক আয় আল্লাহ এই বান্দারে জাহান্নামের আযাব দিও না আয় আল্লাহ ওরে জাহান্নামের শাস্তি দিও না আয় আল্লাহ ওরে জাহান্নামের শাস্তি দিও না ওরে কবরের আযাব দিও না রে মালিক আয় আল্লাহ কবরের শাস্তি দিও না কারণ আল্লাহ তাআলা কোরআন শরীফকে তো আল্লাহ একটা পাওয়ার দান করেছেন কোরআনের ওই পাওয়ার আছে আল্লাহর নবী বলেন এটা সূরাতুল মুজাদালা সূরা মুজাদালাতে আলাদা একটা সূরাও আছে রে বান্দা কিন্তু এই সূরা আল্লাহর কাছে বলবে ও মালিক তোমার বান্দা আমারে তেলাওয়াত করতো আয় আল্লাহ তোমার বান্দারে কবরে শাস্তি দিও না আজকে ওর কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও আয় আল্লাহ ওর জন্য কবরটা জান্নাতের টুকরা বানাও আয় আল্লাহ ওর কবরে শাস্তি দিও না যখন বান্দা এই সূরায়ে মুলুকটা পাখির আকৃতি ধারণ করে আমার আল্লাহর কাছে বলতে থাকবে রে ভাই আল্লাহ বলবে রে ও সূরায়ে মুলুক যা আমি আল্লাহ তাআলা যেই বান্দা তোরে সব সময় পড়তো
আমি আল্লাহ তাআলা ওরে মাফ করে দিলাম। সূরা মুলুকের কারণে তোর জীবনের সব গুনাহ মাফ করে নিয়া আমি আল্লাহ ওরে জান্নাতি বানায় দিলাম। ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালসতু قديم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه أفهام الرجال بخا قرآن كلام الله بشنو قديماستی ناইনো এই উড়াউড়ি করেন না, গোরস্থানে কিন্তু দাফন করে দিন। দেখছেন শুয়ে রইছে এরা, কথা কয় না, কথা কয় না। এরা সারা জীবনের জন্য শুয়ে রইছে, আর তুমি একটু আয়সা তাদের জন্য দোয়া করবে, এই নসিবটা তোমার হয় না। তোমার কপাল খারাপ, ঠিক কিনা জোরে বলে। আসে তো আসে, কবরস্থানে এসে বিড়ি টানে, কথা কয় না। এই কবরে বৈশাও বিড়ি টানে, কত আফসোস দেখেন। আমার যুবকরা কোথায় চলে গেছে? কবরের ভিতরে খনন করতেছে, সেখানে বিড়ি খায়, গোরস্থানে আইসা গাঞ্জা খায়। আছে না? এই এলাকার খবর কই না, আমি বহু জায়গায় দেখছি। तुकु जाओ सुन्नते अहमद तुकु जाबा मोहम्मद कई बुआद ने सुबतुरा कारे शैतान मीकुनी नामत वली गरवली लानो तस्ताई बरवली हम सूरतो हम सीराते मुस्तफा दर तमामी हालियों को इत्तिबा सुन्नते खैरुल बशर गिरे लाज़िम ताबोयाबी ऐ पेसार मन अहब्बा सुन्नती कौले रसूल मजदए का नामाई हम कुन कौल। एरे अल्लाहर बंदा जुबोक আল্লাহর কাছে সূরা, আল্লাহর কাছে তোমারে কবরেও সুপারিশ করবে, হাসরেও সুপারিশ করবে। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে বলেন। ওরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। قدر قدرت داري بالكمال أنت ربي أنت حسبي ذو الجلال তুহি قادر جليل الله جهادار بہر حال তুহি মেরা নিগাহদার। আল্লাহ বলেন তাবারাকা, আল্লাহ তাআলা বরকতময়, আল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত ক্ষমতা কার হাতে? আর জোরে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। ওই আল্লাহ বরকতময়, যে আল্লাহর কাছে সমস্ত মালিকানা, শুধু মালিকানা না, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে শুধু মালিকানাও না, বরং সব কিছুর উপর কর্তৃত্ব ক্ষমতা কার? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बस
बहर करे के बाशी बा खुदा बश चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदान मैं कमाश कुन कुरह पर जिंदजान आबदर कश्ती हलाके कश्तियास्त आब अंदर ज़ीरे कश्ती पुश्तिया लहू मा फिस समावाति व मा फिल अर्द व मा बैनहुमा व मा तहता सरा अल्लाह बोले आसमानेर मालिक के जमीनेर मालिक के सात आसमान सात जमीन अल्लाह बोले व मा तहता सरा सात जमीनेर नीचे जाओ आछे तारो मालिकाना कार लहू मकालिदुस समावाति वल अर्द अल्लाह बोलेन आसमान जमीनेर चाबी आमी अल्लाहर काछे वलिल्लाहि खजाइनुस समावाति वल अर्द अल्लाह बोलेन आसमान जमीनेर धन भाण्डार आमी अल्लाहर हाते वमा तस्कुतु मिन वरकातिन इल्ला यालामुहा ओ बान्दा जानो একটা পাতা পরে আমি আল্লাহর জ্ঞান ছাড়া না পাতাটা বললেও জানি কে আরো জোরে বলেন পাতাটা পড়তেছে সেটা আমার আল্লাহ জানেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর আল্লাহ বলেন ওই আল্লাহর ক্ষমতা যেই আল্লাহ কিয়ামতের জ্ঞান আল্লাহর হাতে বৃষ্টি কখন নাজিল হবে সেটা জানেন কে ওয়ায়ুনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম আল্লাহ বলেন মায়ের গর্ভে ছেলে হবে না মেয়ে হবে আমি আল্লাহ জানি বাচ্চার বীর্যটা পড়ার আগেই জানি ওরে বান্দা ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিমু গাদা তুমি জানো না আগামীকাল বান্দা তুমি কি কামাই করবা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ও বান্দা জানো না কোন জমিনে তোমার মরণ হয়ে যাবে ইন্নাল্লাহা আলিমুন খাবীর या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है या इलाही तू मेरा गफ्फार है या इलाही तू मेरा सत्तार है या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर हर तमन्ना दिल से रुखसत हो गई अब तो आजा अब तो खलवत हो गई बुजुर्गी की नहीं हमको जरूरत गुलाम अपना बना ले ऐ खुदाया